তুমি? হ্যাঁ আমি। তাহলে এটা কে? দেখো আমি না, এই যে। আচ্ছা বৃষ্টি, তুমি না আমারে সবসময় বলতা আশরাফ আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি, তোমার জন্য আমি গাছতলাতেও থাকতে পারি। আশরাফ, যেদিন তোমার মরণ হবে সেদিন যেন আমারও মরণ হয়। এখন তুমি তো আমার মাইরে ফেলছো, আমি তো মারা গেছি। এবার কই আমি তো তোমাকে কখন মারলাম? না, আমি মারা গেছি, তুমি আমাকে ইনজেকশন পুশ করলো না। না না, কি বলো তুমি সব? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি কেন তোমাকে ইনজেকশন পুশ করবো বলো? না না, তুমি আমাকে মাইরে ফেলছো, এবার আমি তোমারও মারবো। না না না, এই ইনজেকশন ছাড়ো, কি করতেছো? ছাড়ো, আরে ছাড়ো না। পাগল হয়ে গেছো নাকি? বুঝলাম না। আমি পাগল? শয়তানের বাচ্চা, আমি পাগল হয়ে গেছি? চল বাইরে চল, আয় ছাড়ো, আয়, ছাড়ো। চল চল, বের হ, বের হ। কি করতেছো তুমি? বুঝলাম না। শয়তানের বাচ্চা। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমার মাথা একদম সঠিক আছে। কি ভাবছিস আমাকে ইনজেকশন পুশ করে আমাকে মেরে আমার স্বর্ণ অলংকার টাকা পয়সা সব কিছু নিয়ে ভেগে যাবি? তোর ওই নাগরের সাথে সুখের শান্তিতে সংসার করবি? আফসোস, তোর এই প্ল্যানটা সাকসেসফুল হলো না। হ্যাঁ বেবি, কোথায় তুমি? ও আচ্ছা আচ্ছা, টিকিট কাটছো? ট্রেন কয়টায়? 9টায় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি কমলাপুরেই থাকো, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা। আরে বাবা, আমার স্বামীর চিন্তা তোমাকে করতে হবে না, বাদ দাও তো, ওইটা আমি দেখতেছি। তুমি তোমার চিন্তা করো, তুমি ওইখানেই থাকো, আমি আসতেছি। ওকে, আমি এসে তোমাকে কল করতেছি। হ্যাঁ আচ্ছা, রাখতেছি। দেখি তো চান্দু কি করে। বাবা রে বাবা, মরণ ঘুম ঘুমাইতেছে। তোকে বারবার বলছিলাম আমাকে ডিভোর্স দিতে, ডিভোর্স দিয়ে দে, ডিভোর্স দিয়ে দে, ডিভোর্স তো দিলি না। ডিভোর্স না দিয়ে নিজের মরণ নিজেই ডাইক কান্দি। দেখ এবার তোর কি অবস্থা করি। চান্দু, শান্তির ঘুম ঘুমাইতেছ না? এই ঘুমই তোর শেষ ঘুম হবে। এই ঘুম থেকে না আর কোনো দিন তুই উঠতে পারবি না। তো সেই ব্যবস্থাই আমি করব। নিজের বিপদটা নিজেই ডাইকে আনলি, লাভ কি হলো? আমি তোকে 100 দিন বলছি আমাকে ডিভোর্স দিয়ে দে, ডিভোর্স দিয়ে দে। ডিভোর্সটা যখন দিলি না, কি আর করার। আজকে যদি ডিভোর্সটা দিতি, তাহলে আজকে তুই এই দুনিয়ার আলো দেখতে পারতি। তোর জন্য না আমার মায়া লাগে, কষ্ট হয়, কিন্তু কি করব বল, কিচ্ছু করার নাই। কারণ আমি তোকে ভালোবাসি না, আমি তোকে কোনোদিন ভালোবাসিও নি। আমি যাকে ভালোবাসি তার কাছেই যাব আজকে। আর তুই ছিলি আমাদের মাঝখানে পথের কাঁটা, তাই পথের কাঁটা পরিষ্কার করে দিয়ে আজকে তোর এই স্বর্ণ অলংকার টাকা পয়সা যেখানে যাচ্ছিল সব কিছু নিয়ে আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাব। সরি মাই ডিয়ার হাজবেন্ড, এর আগেও আমি তোকে অনেকবার মারার চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। আজকে আর ভুল হবে না, আজকে তোকে শেষ করে দিয়ে তারপরেই যাব। আমার কাজ শেষ,
এবার আমি শান্তিতে আমার ভালোবাসার মানুষের সঙ্গে চলে যেতে পারি। টাটা। তুমি? হ্যাঁ আমি। তাহলে এটা কে? দেখো, আমি না, এই যে। আচ্ছা বৃষ্টি, তুমি না আমারে সবসময় বলতা আশরাফ আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, তোমার জন্য আমি সব করতে পারি, তোমার জন্য আমি গাছতলাতেও থাকতে পারি। আশরাফ, যেদিন তোমার মরণ হবে সেদিন যেন আমারও মরণ হয়। এখন তুমি তো আমার মাইরে ফেলছো, আমি তো মারা গেছি। এবার কই আমি তো তোমাকে কখন মারলাম? না, আমি মারা গেছি, তুমি আমাকে ইনজেকশন পুশ করলো না। না না, কি বলো তুমি সব? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমি কেন তোমাকে ইনজেকশন পুশ করব বলো? না না, তুমি আমাকে মাইরে ফেলছো, এবার আমি তোমারও মারবো। এই ইনজেকশন ছাড়ো, কি করতেছো? ছাড়ো, আরে ছাড়ো না। পাগল হয়ে গেছো নাকি? বুঝলাম না। আমি পাগল? শয়তানের বাচ্চা, আমি পাগল হয়ে গেছি? চল বাইরে চল, আয় ছাড়ো, আয়, ছাড়ো। চল চল, বের হ, বের হ। কি করতেছো তুমি? বুঝলাম না। শয়তানের বাচ্চা। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমার মাথা একদম সঠিক আছে। কি ভাবছিস আমাকে ইনজেকশন পুশ করে আমাকে মেরে আমার স্বর্ণ অলংকার টাকা পয়সা সব কিছু নিয়ে ভেগে যাবি? তোর ওই নাগরের সাথে সুখের শান্তিতে সংসার করবি? আফসোস, তোর এই প্ল্যানটা সাকসেসফুল হলো না, কারণ আমি বেঁচে আছি, আমাকে মারতে পারিস নাই। আমি লাস্ট কয়েকটা দিন ধরে দেখতেছি তুই আমাকে বিভিন্নভাবে মারার প্ল্যান করতেছিলি, কিন্তু আমি চালাক বলে তুই তাতে সফল হতে পারিস নাই। তুই কতটা হারামি, কতটা হারামজাদা! আমার টাকা পয়সা, আমার স্বর্ণলঙ্কা নিয়ে চলে যাবি। তোমাকে সব কে বলছে বলো তো? সব ফাও কথা। আমি তো বাজারে যাচ্ছিলাম। বাজারে যাচ্ছিলি তাই না? সত্যি এই, বুঝলাম না তোমার সমস্যা কি? আমার সমস্যা কি? আমার সমস্যা কি? হ্যাঁ, এই অতিরিক্ত করবা না কিন্তু। আমি অতিরিক্ত করতেছি? আমি অতিরিক্ত করতেছি? আমাকে যদি তোর ভালো নাই লাগে, আমার সাথে যদি তুই সংসার করতে নাই চাস, তাহলে কেন আমাকে বিয়ে করছিলি? আমি তোমাকে অনেকবার বলছি আমাকে ডিভোর্স দিয়ে দিতে, তুমি দাও নাই কেন? আমি ডিভোর্স এই জন্য দেই নাই কারণ আমি তোকে ভালোবাসি। তোর যদি মান সম্মান নাও থাকে, আমার একটা মান সম্মান আছে। আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে এর আগেও বলছি যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি আমার পরিবারের জোরাজুরিতে তোমাকে বিয়ে করছিলাম, তুমি জানো না এটা? আমি তো তোমাকে ভালোভাবে বুঝাইও বলছি যে আশরাফ দেখো, আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, তুমি প্লিজ আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তার সঙ্গে থাকতে চাই। তাহলে কেন তুমি আমাকে ডিভোর্স দাও নাই? ডিভোর্স আমি বললাম না এই জন্যই দিইনি, কারণ আমি তোকে ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি না। আচ্ছা ভালোবাসিস না মানলাম, তাহলে আমাকে মারতে কেন হলো? কারণ তুমি ছিলে আমাদের মাঝখানে পথের কাঁটা, তোমার জন্য আমি আমার ভালোবাসার মানুষের হতে পারছিলাম না, এই জন্য আমি তোমাকে মেরে আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধতে চাইছিলাম। তুই এমনি পালাই গেলি না কেন? তুই এমনি পালাই গেলি না কেন আজকে? তোমাকে আমি খুব ভালো করে চিনি, আমি যদি এমনি পালাই যাইতাম তুমি ঠিক আমাকে খুঁজে বের করতে, ঠিক আমাকে আবার ফিরায় আনতা। হাই রে। আচ্ছা বলতো, আমি কি তোর কোনো চাওয়া, তোর কোনো পাওয়া অপূর্ণ রাখছি? শোনো, শুধু চাওয়া পাওয়া, টাকা পয়সা, সোনা গয়না এগুলো দিয়েই না মানুষের সংসার চলে না, মানুষের জীবন চলে না, বুঝছো? মানুষের জীবনে না ভালোবাসাটারও দরকার আছে, যেটা আমি কখনো তোমাকে দিতে পারবো না। আমি কখনো তোমাকে ভালোবাসিনি, এখনো বাসি না, আর বাসতেও পারবো না।
আমি একজনকেই ভালোবাসতাম, একজনকেই ভালোবাসি, আর ওকেই সারা জীবন ভালোবেসে যাব। আচ্ছা, ওকেই সারা জীবন ভালোবেসে যাবি, তাহলে আমার এই স্বর্ণ অলংকার টাকা পয়সা লাগেজ ভর্তি নিয়ে যাওয়ার কারণটা কি ছিল? ঠিক আছে, তোমার স্বর্ণ অলংকার টাকা পয়সা সব তুমি রেখে দাও। আচ্ছা, রেখে দিলাম। তারপর? আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে চলে যাব, তোমার সঙ্গে আমি সংসার করব না। না না, আমি তো তোমাকে চাইলে এভাবে এমনিতেই ছাড়তে পারবো না। কি চাও তুমি? আমি চাই, তুই যে আমাকে মারতে চাইছিলে না, এবার আমি চাই তোকে মারতে, ইঞ্জেকশন পুশ করে মারতে। পাগল হয়ে গেছো তুমি? পাগল? এই আমি পাগল হয়েছি তাই না? হাই রে বাবারে বাবারে বাবারে, তুই কতটা খারাপ! হ্যাঁ, নাগরের সাথে প্রত্যেকটা দিন যোগাযোগ রাখতি, আর এদিকে দেখতি কখন আমাকে মারতে পারবি। সুযোগ বুঝে টাকা পয়সা নিয়ে কমলাপুর রেল স্টেশনে যাচ্ছিস, নাগরের সাথে সুখের শান্তিতে সংসার করবি। আর কি তো করছি? আরে শয়তানের বাচ্চা, তোর কথায় কথায় গায়ে হাত তুলবি না। কি চুমা দিব? কোলে তুলে নিয়ে নাচবো? তোর চুমা খাওয়ার আমার কোনো শখ নাই। শোন, আমি তোকে ছাড়বো না। তুই যে আমাকে মারতে চাইছিলি, এই অপরাধের জন্য আমি তোর বিরুদ্ধে থানায় মামলা করব। আমি এক্ষুনি থানায় যাচ্ছি পুলিশ আনতে। তুমি যাও, আমি না তোমার ওই পুলিশের ভয় পাই না, ঠিক আছে? আমি তোমাকে যেটা বলছি সেটাই হবে। আমি এখন আমার ভালোবাসার মানুষের সঙ্গে চলে যাব, তোমার সংসারও আমি করব না, তোমার সঙ্গে আমি থাকবো না। আর তো যেতেই পারবি না, কারণ তুই এদিকে। হাত ছাড়ো। তুই তুমি আমাকে টাচ করবা না। টাচ তো আমি করতেই চাইনি, তুই পালাইয়া যাচ্ছিলি, এই জন্য তোকে আটকালাম। কারণ আজকের পর থেকে তুই 14 শিকের ভিতরে থাকবি। তুই একটা মানুষকে অ্যাটেম্প টু মার্ডার করতে চাইছিলি। তুই কতটা খারাপ, কতটা জঘন্য! দিনের পর দিন তোর হাজব্যান্ডের খেয়ে, হাজব্যান্ডের পরে, হাজব্যান্ডকে মেরে তারই স্বর্ণ অলংকার টাকা পয়সা নিয়ে নাগরের সাথে সুখের শান্তিতে সংসার করবি। বাস বাস, এই ছিল তোর মনে? হ্যাঁ, এই ছিল? শোনো, আমি কিন্তু তোমাকে বারবার বলতেছি, আমি তোমাকে অনেকবার বলছি এর আগেও, যে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তাহলে তুমি কেন আমাকে ডিভোর্স দাও নাই? এই শয়তান, আমি তোকে বিয়ে করছি ডিভোর্স দেওয়ার জন্য, সংসার করার জন্য। আমি যখন তোকে বিয়ের আগে বলছিলাম যে আমি তোকে বিয়ে করতে পারবো না, আমি অন্য একজনকে ভালোবাসি, তখন তখন কেন বিয়েটা ভেঙে দিস নাই? তাহলে তোর মা বাবা কেন আমার সাথে বিয়ে দিল? এটা আমার বাবা মাকে গিয়ে জিজ্ঞাসা কর। আমি ভাবছিলাম বিয়ের পর তুই হয়তো চেঞ্জ হবি। আমি চেঞ্জ হব না, আমি এখনো চেঞ্জ হব না। আমি তোকে কোনোদিন ভালোবাসিনি, ভালোবাসবো না। আচ্ছা, ভালোবাসাও লাগবে না, তোর আর চেঞ্জ হওয়াও লাগবে না, কারণ আজকের পর থেকে তুই 14 শিকের ভিতরে থাকবি, তোর নাগর সহ। আমি এখনই থানায় যাচ্ছি, তারা। তুই যা, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। বুঝলাম না, ও কি সত্যি সত্যি থানায় গেল মামলা করতে? না না, ও যদি এখন মামলা করতে যায় থানায়, পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে, তো সব শেষ। না, ওকে আটকাতে হবে। আশরাফ, আশরাফ, দরজাও তো লক করে গেছে। আশরাফ, দরজা খোলো। আশরাফ, দরজা খোলো না। কি করবো এখন? মাথায় তো কিছু কাজ করতেছে না। আশরাফ, দরজা খোলো না। আশরাফ, কাজটা কিন্তু ভালো হচ্ছে না, দরজা খোলো। তো নাই ও দরজার সামনে, তার মানে ও সত্যি সত্যি থানায় চলে গেছে। এখন কি করব? দরজাও তো আটকায় দিয়ে গেছে, বের হওয়ার অন্য কোনো রাস্তাও নাই। ধুর, একটা কাজ করি, আমি বরং আমার বয়ফ্রেন্ডকে একটা কল করি। ও যদি কিছু করতে পারে বা ওকেই পালাই যেতে বলে। এই যে